আড়েগনে কতটি টমেটো কিনে আনছিলাম। আড়েগনে সস কিনে খাইতে খাইতে বিরক্ত পোলায় খালি সস পছন্দ করে, এর লেগে এখন টমেটো দিয়ে সস বানাইয়ে খামো। পোলায় তো ফুর্তিতে আটখানা চিল্লাইয়া এককালে মারিয়া লাইছে। এখন টমেটো দিয়ে প্রসেসিং করতে হইবে, গাবলা বইরে এখন লইয়া যাবো ধুইতে। গাবলার মধ্যে কতটি পানি লইয়া টমেটোটা দিলাম সাইডে এরপরে কসলাইয়া এককালে সবগুলারে ভালো করে ধুইতে হইবে, যেন ময়লা টলা কিছু না থাকে। পোলায় তো চিল্লাইতে অস্থির হয়ে গেলে পোলায় বাচ্চাকে মোগল বাস ভালো করে ধুয়ে লই, হাতে যেন ময়লা টলা না থাকে। টমেটোটা ধুইয়া এখন ফালি ফালি করে কাটতে হইবে। যদি বডিতে কাটতারেন কাটলেন, নাইলে আমার মতো এরকম চাকু দিয়ে কাটবেন। চাকু দিয়া কাটটা আডিগুলারে সবগুলোর ভালো করে সারাই লইবেন। সারাইয়া এই দেখছেন কারিয়ে গেছে। এখন আবার সারাইয়া আবার ভালো করে ধুইয়া এখন রাইস কুকারে দিলাম। রাইস কুকার হয়ে গেল টমেটো কুকারের মধ্যে কতটি পানি দিয়া এরপরে দিলাম ডাইকা। কয়েক মিনিট ডাকার পরে আদা সিদ্ধ করে এরপরে ছোলাগুলারে পাতলা পাতলা করে সিল্লা লাইতে হইব। সিল্লা হালাইয়া সিল্লাই এইবেলে ব্যালেন্ডারে দিয়ে গোড়ামাটা করে একদম ক্লিন করে এরপরে আবার সরাইয়া পরিমাণ মতো চিনি, সামান্য লবণ এবং অল্প পরিমাণে ভিনেগার, ঘন হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে দলা না পাকিয়ে যায়। 10 মিনিট নেড়ে ছেড়ে ঘন হয়ে আসলে উড়াই হালাইয়া হইয়া গেল আমাগো টমেটো সস। এখন আর মোক আড়ে কোনো কিনতে হইবে না, একদিন ফ্রিজে করে নামাই পোলায় টাক্কা মেরে খাইবে।